বাংলার আরও ৫৩,০০০ চাকরি নিয়ে কেন সিঁদুরে মেঘ দেখছেন আইনজীবীরা? সুপ্রিম কোর্টে একটি নির্দেশে চাকরি হারিয়েছে ২৫,৭৫২ জন। ইএমআই, সন্তানের স্কুলের ফি, সংসারে নিত্য খরচ কোথা থেকে আসবে, কিভাবে আসবে তারা জানে না। আর সামাজিক সম্মানের কথা তো বলাই বাহুল্য। বাংলার শিক্ষক নিয়োগ দুর্নীতিকে পেঁয়াজের খোসা ছাড়ানোর সঙ্গে তুলনা করেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টর এক আইনজীবী। প্রশ্ন হলো, স্কুল সার্ভিস কমিশনের এই বিপুল চাকরি বাতিল হয়েই কি সেই খোলস ছাড়ানোর ইতি, নাকি আরও কোনো বড় ধাক্কা অপেক্ষা করছে? সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা। আইনজীবীদের একাংশের আশঙ্কা প্রকাশ করেছেন, এরপরে প্রাইমারি তো নয়। কেন এই আশঙ্কা? কেন প্রাথমিকে চাকরি বাতিল হওয়ার প্রশ্ন উঠছে? ২০২৩ সালে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ বদল করে। নির্দেশ ছিল, আপাতত কাজ করতে পারবেন ওই শিক্ষকরা, পরে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হবে ৩২,০০০ শিক্ষককে। সেখানে ব্যর্থ হলে চাকরি চলে যাবে তাদের। পরে সুপ্রিম কোর্টে যায় সেই মামলা। শীর্ষ আদালত হাইকোর্টের সব নির্দেশ খারিজ করে দেয়। ফলে প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা কিছুটা স্বস্তি পান। সুপ্রিমের নির্দেশে মামলা ফের হাইকোর্টে। হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ওঠে সেই মামলা। সম্প্রতি সেই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বিচারপতি সৌমেন সেন। এখন সেই মামলা চলছে। এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলায় ২৫,০৭২ জনের চাকরি বাতিল হয়েছে। আদালতে গোটা প্যানেলটাই বাতিল হয়েছে। প্রাথমিকের ক্ষেত্রেও যেহেতু পুনর্নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে, তাই সেক্ষেত্রেও প্যানেল বাতিল হতে পারে আশঙ্কা করা হচ্ছে। ৩২,০০০ চাকরির ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছিল। সেই কারণেই ওই সংখ্যক চাকরি বাতিল হয়েছিল প্রাথমিকভাবে।